আবাসন সংকট নিরসনের দাবিতে আরও একবার অচল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনশনের পাশাপাশি ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি কেরানীগঞ্জে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দেওয়া হোক। আপাতত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ারও দাবি তাদের। বিশ্ববিদ্যালয় উপাচার্য বুধবার ইউজিসির সাথে বৈঠকে এসব দাবি নিয়ে আলোচনার আশ্বাস দিলেও কর্মসূচিতে অনড় আন্দোলনকারীরা। মনির মিল্লাতের প্রতিবেদন। 3 দফা দাবিতে রবিবার সকাল থেকে আমরণ অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রাত পেরিয়ে সকাল দুপুর সোমবারও চলছিল সেই কর্মসূচি। ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এদিন অনশনকারীদের সংখ্যা আরও বাড়ে, যাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবে দাবি আদায়ে অনড় ছিলেন তারা। শিক্ষার্থীদের 3 দাবি: কেরানীগঞ্জে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, বাণীভবন ও হাবিবুর রহমান হলে স্টিল স্ট্রাকচার হল নির্মাণ ও স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার আগ পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতার ব্যবস্থা করা। এই দ্বিতীয় ক্যাম্পাসটা যাতে সেনাবাহিনীর হাতে দেওয়া হয়, যাতে সেনাবাহিনীর হাতে দেওয়া হলে এই ক্যাম্পাসটা তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মাস আগে আমাদের আশ্বাস দিয়েছিল যে 3 দিনের মধ্যে আমরা কাজ শুরু করব, কিন্তু আজকে সেই 3 দিনের মধ্যে তারা করছে। অনশনের পাশাপাশি সোমবার সকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও চলছিল। দাবি পূরণের ব্যাপারে লিখিত চিঠি চেয়ে 2 দফায় আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ সংবাদ সম্মেলনে জানান, সেনাবাহিনীকে কাজ দেওয়ার ব্যাপারে বুধবার সভা হবে। সে পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান জানানো হয়। একটা যৌথ সভা হবে, সেই সভার মাধ্যমে আর্মিকে কাজ দেওয়ার পুরো প্রক্রিয়াটা, চূড়ান্ত প্রক্রিয়াটা সম্পন্ন হবে। কিন্তু সেই আশ্বাসে ভরসা রাখতে পারেনি আন্দোলনকারীরা। পাল্টা সংবাদ সম্মেলন করে তারা জানান, দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়ে তবেই আলোচনায় বসতে হবে। তারা বসার অঙ্গীকার করেছে, কিন্তু আমাদের যে বিস্তারিত দাবি আছে সেটা আমলে নিয়ে আদৌ বসেছে, এইটা আসলে আসে নাই। বিকেলে উপাচার্য শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান। বলেন, সেনাবাহিনীকে ক্যাম্পাস নির্মাণের কাজ দেওয়ার ব্যাপারে অগ্রগতি হয়েছে। আমি অনশন ভাঙাতে একাধিকবার গেছি। আমি কালকেও গেছি, ওখানে বসেছি। আমি হাসপাতালে গেছি। প্রত্যেকটি আমার ছাত্র যারা ওখানে ছিল তাদেরকে অনুরোধ করেছি যে আমরা খাওয়াচ্ছি, তোমরা খাও, অনশনটা ভাঙো, কিন্তু ওরা ভাঙতে রাজি হয়। এদিকে 3 দফা দাবিতে বিকেলে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। মনির মিল্লাত, 71, ঢাকা। প্রতিবেদনে যেমনটা দেখছিলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের পদযাত্রাটা এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল মারুফ, আমরা দিনভর দেখলাম অনশন হলো, শাটডাউন হলো এবং তাদের কাছে আশাবাদও এলো, তারপরও তারা সচিবালয়ের সামনে অবস্থান করছে। ঠিক এই মুহূর্তে তাদের কোন আশ্বাসটার জন্য তারা অপেক্ষা করছেন? কি ধরনের কর্মসূচি তারা দিচ্ছেন? শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা পুরোপুরি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থান করবেন এবং তারা যে অনশন কর্মসূচি তাও কিন্তু চালিয়ে যাবেন এবং সেই লোকে এখনও কিন্তু তারা সচিবালয়ের সামনেই আছেন এবং ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা দেখেছি যে এখানেও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন এবং আরও এছাড়া আগে যারা অসুস্থ ছিলেন তারাও কিন্তু এখানে এই শিক্ষার্থীদের সাথে এখানেই অবস্থান করছেন এবং তাদেরকে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে আপনাদের কয়েকটি তো আশ্বাস দেওয়া হয়েছে, তারা বলছেন আশ্বাস দেয়া হলেও আমরা শুধু আশ্বাসে না, আমরা নিশ্চয়তা চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে তাদের লিখিত দিতে হবে। এছাড়া আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে আসবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এসে হয়তো তাদের অনশন ভাঙানোর চেষ্টা করবে এবং এই শিক্ষার্থীরা এখানে আছেন এবং তাদের যে দাবিগুলো তারা কিন্তু এখানে বারবার উপস্থাপন করছেন এবং আমরা দেখেছি গত 2 দিন ধরেই কিন্তু এই শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছিলেন এবং আমরা এখানে কিছু শিক্ষার্থীর সাথেও কথা বলবো যারা অনশন করছেন এবং এখানে আন্দোলন করছেন। আমরা এই কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। দেখুন, আমরা বারবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু আজকে এই 5 আগস্টের পরেও কিন্তু এরকম একটা আন্দোলন হয়েছিল, মানে খুব বেশি দিন হয়নি। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসির মাধ্যমে একটি মানে গুজামিলের মাধ্যমে বলা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো পরিবর্তন লক্ষ্য করা
করা যায়নি। আমি এটি আপনার এই চ্যানেল 71-এর মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই। ইউজিসির কাছে প্রশ্ন রেখে আমার মনে হয় না কোনো লাভ আছে, এদের মানবিকতা বলতে কিচ্ছু নেই। একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসিক হল নেই, একটি ছেলে প্রত্যন্ত এলাকা থেকে যখন ঢাকা শহরে আসে তার থাকার কি অবস্থা, সে কি খায়, এগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের যারা দেশ চালায় এরা যদি এদেরকে খেয়াল না রাখে তাহলে আমার মনে হয় যে জি, উনি যেমনটা বলছিলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখনো তারা একটি স্থায়ী আবাসিক ব্যবস্থা তারা পাননি এবং সেই ব্যবস্থা না পাওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে এই শিক্ষার্থীরা ভুক্তভোগী এবং এর কারণে কিন্তু তারা অবশেষে আন্দোলনে বাধ্য হয়েছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা এরকম একটি আন্দোলন কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন যে তাদের পুরোপুরি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং স্থান তারা ত্যাগ করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অনশন করে যে সকল শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিলেন তারা কিন্তু এখন এখানেই আছেন, তারা এই স্থান ছাড়বেন না। তারা বলছেন যে এর চূড়ান্ত সফলতা না নিয়ে তারা ফিরে যাবেন না এবং আমরা গতকালও কিন্তু দেখেছি। তার মানে মূল জায়গা হচ্ছে তারা আসলে নিশ্চয়তাটুকু নিয়ে এই জায়গাটা ছাড়তে চায়। আপনি আছেন, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট আমরা জানতে পারবো। ক্ষণে ক্ষণে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাইনুল মারুফ।